গফফার কে? আমরা গুনাহগার, আমার মাওলা গফফার। আমরা গুনাহগার, আমার মাওলা গফফার। আমরা গুনাহগার, আমার মাওলা গফফার। যদি আমার মাওলার গফফারিয়াতের গুণ না থাকতো, একজন আমরা জান্নাতে যাইতে পারতাম না। যদি আমার মাওলার মাফ করার গুণ না থাকতো, একজন মানুষও জান্নাতে যাইতে পারতাম না। জান্নাত কার নসিবে থাকতো না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, চরমনওয়ালারা কি বলে? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। তোমার চোখেও পানি নিয়ে আসো, শরীর থেকে রক্ত ঝরাইতে থাকো, নামাজের মধ্যে খুজুর সাথে নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ পড়ো, তাকবীরের সাথে নামাজ পড়ো। নামাজ কাজা করিও না, খবরদার নামাজ কাজা করবা না। সব সময় জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবা, খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করবা। চোখে যেন নামাজের মধ্যে পানি চলে আসে। জিকির আজকার করবা, সুন্নাত অনুযায়ী চলবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। সুন্নাত বাদ দিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে ভাই, এই মাইক দিয়া বয়ান করা, আল্লাহ মাফ করিয়া দেব। মাইক কমায়া দেন। আস্তাগফিরুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে অনেকেই সুন্নাত মানতে চাও না, সুন্নাতকে পছন্দ করো না। বহুত বড় ভুলের মধ্যে আছো, বহুত বড়। মাইক কমান, নালে জীবনের তোরা মাইক চালান দেখাবো আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি। আমরা অনেকে বহুত বড় ভুলের মধ্যে আছি। অনেকে সুন্নাত পছন্দ করি না। খবরদার বাবারা, সুন্নাত কিন্তু কারোর ব্যক্তিগত না, কোন দলের না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের অনেক বাবারা আজকে সুন্নাত যেখানে আছে সেখানে যাইতে ওদের পছন্দ হয়। মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে যারা সুন্নাত অনুযায়ী চলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথেই দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কাছে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসারাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারাবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজান পাল্লার কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের নেক বাদ দেয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবেন। যখনই কোনো গুনাহ ওজন দেয়া শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলা হে, এই ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওর চায়ের ওপাশে গুনাহ, এরপরে গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে, তারপরও আমল নামায় কিছু তো গুনাহ দেখাই যায়। আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও, তাকে ক্ষমা করিয়া দাও। এই গরিব, এত গরিব তা সত্ত্বেও তো নেকের কাজ ছাড়তো না। তারপরও দেখা যায় নেকের কিছু ঘাটতি আছে, আল্লাহ কিছু গুনাহ কমাইয়া দাও।
আল্লাহ বড় লোক, এত বড়, তারপরে তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। আল্লাহ তারপরে কিছু ত্রুটি দেখা যায়, ত্রুটিটা মাফ করিয়া দাও। তুমি কি দেখো না আল্লাহ পাককে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে বলবে, সালতু উতা ইশফাতু শাফা, এ আমার হাবিব আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করিয়া নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, ওই পুসরাত পাড়ি দেওয়ার সময় নবী রাসূল সবার মুখের মধ্যে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পুসরাত খুবই কঠিন, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার। এই পুসরাত কোনো যুক্তির মাধ্যমে কোনো মানুষ পাড়ি দিতে পারবে না। যখন পুসরাত পাড়ি দিবে, শুধু জবানে থাকবে আল্লাহ সহি সালামতে নিরাপদে, সহি সালামতে নিরাপদে পুসরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের মধ্যে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল উম্মতের ঈমান আমল দুর্বল হবে, তারা বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া, কেউ দৌড়াইয়া। হাদিসের মধ্যে আসছে এমন অনেক ব্যক্তি হবে, একবার পুসরাতের থেকে পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, এরকম করতে করতে কোন রকমের কি উপরে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কোন জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারামখোরের দালারা, এ সুদখোর ঘুষখোরের দলেরা, হে গাঁজা মদ ইয়াবাখোরের দলেরা, বাবারা আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখায় বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথেও মিল নাই, পোশাকের সাথেও মিল নাই, নীতির সাথেও মিল নাই, আদর্শের সাথেও মিল নাই, দলের সাথেও মিল নাই, নবীর সাথেও নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কিনার থেকে যদি একটু ফুঁক মারত, গাছপালা তরুলতা পুরিয়া সব সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, একদল ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। নাফরমান বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ফেরেশতারা ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে।
এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। উম্মি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাতকে মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। বাবারে সুন্নাত অনুযায়ী চলিও, নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া সুন্নাত ছাড়বার চেষ্টা করো। আস্তে আস্তে চেষ্টা করো, আস্তে আস্তে সামনে বাড়তে থাকো, আস্তে আস্তে তরাক্কি হইতে থাকো। সুন্নাত আদায় করো, মুস্তাহাব আদায় করো, ফরজ আদায় করো। গুনার থেকে নিজেকে বাঁচাইয়া মাওলার কিয়ামতের ময়দানে উঠিও। আল্লাহ না করুক, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। হাবিয়ার তাহকিক তরজমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া তো কঠিন জাহান্নাম। দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া পড়াইয়া সব সারখার করিয়া ভালাই। বাবা সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন,